বেশিরভাগ মানুষেরই ধারণা বৃদ্ধ হলে একা থাকতে না পারলে বা সন্তানদের গলগ্র হয়ে না থেকে বৃদ্ধাশ্রমে যাও। কিন্তু মানুষের মন ভিন্ন ভিন্ন। আমি যেটা চাইব সেটা আরেকজন বৃদ্ধা চাইবেন তা তো হতে পারে না। অনেকে নিজের গৃহকোণটাকে আগলে রেখে থাকেন। হয়তো পুত্র সন্তান বাইরে আছে, সে রিটায়ার করার পর আবার বাড়িটিতে এসে বসবাস করবে। সেই বাড়িটি বন্ধ রেখে ছেড়ে নিজেরা বৃদ্ধাশ্রম যাওয়াটা কি যুক্তিযুক্ত বলে মনে হয় আপনাদের? আর তার থেকে বড় কথা, সারা জীবন যে গৃহে প্রতিটা কোণ আমার চেনা, আমার আদরের, বৃদ্ধ বয়সে শেকড় উপরে তাকে টেনে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে রোপণ করাটা কি এতই মানসিক ধৈর্য আমাদের রয়ে গেছে? এতই শান্ত মন আমাদের? নিজস্ব রুচি বলেও তো থাকতে পারে। এইসব কথা চিন্তা করে কেয়ার কন্টিনিউয়াম একটি সংস্থা খুলেছে, যার আজ 12 বছর পূর্তি উৎসব। এইসব বৃদ্ধ মানুষদের এনারা দেখাশোনা করেন। ছেলেরাও যোগাযোগ করতে পারে, মেয়েরাও যোগাযোগ করতে পারেন, আবার বাবা মারা নিজেরাও এদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখুন কি কি কেয়ার আপনারা পাবেন। শান্তিতে নিশ্চিন্তে 24 ঘন্টা এনারা সার্ভিস দেন। সেই সংস্থার বিশদ বিবরণ আজ অনুষ্ঠানেই পাবেন, ঠিকানা পাবেন, ফোন নাম্বার আমি ভিডিওর শেষে দিয়ে দেব। সব ক্ষেত্রেই তো হয় না, পয়সা থাকলেও হয় না। মানুষ একা থাকলে চট করে ডাক্তারও ডাকা যায় না, বা সন্তান কাছে থাকলেও সেও ঘাবড়ে যায়। এদের সাথে যোগাযোগ করলে অনেকটা শান্তি, অনেকটা আশ্বাস, ভালো সেবা সমস্ত কিছু এনারা প্রদান করেন। আসুন পুরো অনুষ্ঠানটি দেখি, এনাদের সাথে আলাপ করি, এনাদের প্রতিটি কার্যকলাপ পুঙ্খানুপুঙ্খরূপে এনারা বর্ণনা করবেন। সমস্তটা শুনি, দেখি, জানি, কি জানি কাল তো আমারও দরকার হতে পারে। আর সঙ্গে আছে মীরের উপস্থাপনা আর উষা উত্তম ম্যাডামের গান। আপনারা জানেন নিশ্চয়ই আজ উষা উত্তম পারফর্ম করবেন এবং বিশিষ্ট কিছু মানুষ আজ মঞ্চে থাকবেন, কিন্তু যারা পেশেন্টস এই সংস্থার, তারা আজ পারফর্ম করবেন। আজ তাদের পারফর্ম over to movement psychotherapist Monisha Bhattacharya and her team for our first nivedon. আবার সময়ের সঙ্গে সঙ্গে সেই সব ঘোড়া খালি হতে শুরু করে। যখন সে খালি হওয়া সঠিক নিয়ম মেনে হয় না, ঠিক তখনই ডাক্তার বলতে প্রয়োজন হয়। আজকের সন্ধ্যের প্রথম পারফরমেন্স তাদের নিয়ে, যাদের খালি হতে শুরু করেছে সময়ের আগে, বেশ অনেকটা আগে। অনেকেই মুভমেন্ট সাইকোথেরাপির আন্ডারে আছেন দীর্ঘদিন ধরে। শরীর কিংবা স্মৃতি অসহযোগিতা করলেও মন ছাড়ে না। তাদের নিয়েই শক্ত সা থেকে নিয়ে 7টি ভিন্ন স্বর। আমরাও 7, তবে হারমোনিয়ামের একটি রিড তার নিজস্ব স্বরে না বেজে রিপিট হবে। নমস্কার, খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন হয়েছে। আর যেটা এইমাত্র বলা হলো যে আমাদের শেষ হতে শুরু করেছে,
তো তাই আমরা শুরুটাই করলাম একটু ছোট্ট ভুল দিয়ে, বাট ভুল থেকেই তো আমরা ঠিকই যাই। তাই তো এই দ্বিতীয় কৈশোরেও বা দ্বিতীয় বসন্তেও আমরা যুবক যুবতী আজ 7 জন, আর সেই 7 জনের কাছ থেকে 7 রকমের জিনিস আমরা পাব। একদম ওই দিকে যিনি বসে আছেন তিনি সেলাই করবেন, আমি তাকে বলবো তিনি শুরু করুন। আমরা গান, নাচ, তবলা, কবিতা, কথা, পাঠ সমস্ত কিছু শুনতে শুনতে সেলাইটা হয়ে যাবে। তারপর দেখব তিনি ঠিক কি বানাবেন। প্লিজ শুরু। অভিজাত রক্ষণশীল পরিবারে তার জন্ম। সব ভাই বোনদের সঙ্গে একসঙ্গে বড় হয়ে ওঠা। বিয়ের পর আর 5 জনের মতোই সংসার ধর্ম পালন করেছেন। ছোটবেলায় মঞ্চে উঠেছেন নাটক করার জন্য। আজ এই দ্বিতীয় কৈশোরে মঞ্চে আছেন শ্রী শ্রী মাকে লেখা নিবেদিতার একটি চিঠিকে সঙ্গে নিয়ে। চিঠিটি অনুবাদ করেছিলেন সজনীকান্ত দাস, পরে কিছু পরিমার্জন করেছেন শঙ্করী প্রসাদ বসু। আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্য প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল। হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সবকিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম অভাগী সারার ঘরটিতে শান্তি আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মাগো, জানো কি ভাবলাম? সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পুজোর সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি না করতাম। কেন বুঝলে যে তোমার শ্রীচরণের কাছে মায়ের ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মা, মাগো, ভালোবাসায় ভরা তুমি। তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নাই। তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা, তা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারণ। সোনার আলোয় ভরা তা খেলায় ভরা সেই যে রবিবারটি কয়েক মাস আগে পূর্ণ ভরা, সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্য। তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম তোমার বাঞ্ছিত আবাসে। এবং ওই মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দ মুখর কোলাহলময় শোনাবে। পরবর্তীতে অ্যাডমিনিস্ট্রেশন সামলেছেন, আর সময় পেলে নিজস্ব লেটার হেডে লিখেছেন কবিতা স্ত্রীর জন্য। তাই তার কাছে কবিতাই শুরু। ও হ্যাঁ, এই প্রেমের কবিতাটিও ডেডিকেট করছেন স্ত্রীকে। 1931 সালের বাংলা, একটু কঠিন মনে হতে পারে, তবে প্রেমের পরশে কোনো কমতি নেই। শাশ্বতী কবিতা লিখেছেন সুধীন্দ্রনাথ দত্ত। শ্রান্ত বর্ষায় অপেলার অবসরে প্রাঙ্গণে মেরে দিয়েছে শ্যামল কায়া। স্বর্ণ সুযোগে লুকাচুরি খেলা করে, গগনে গগনে পলাতক আলো ছায়া। শ্রবণ শক্তি হারিয়েও কেমন নাচের ভঙ্গিমা করছেন। পুরোটা দেখাচ্ছি না, 7 জনের বিভিন্ন কাজ আছে। তারপরে অনুষ্ঠানের শেষে উষা উত্থুপ ম্যাডামের গান আছে, এবং এদের বিশদে বিবরণে এনারা নিজেদের
পরিচয় দেবেন, সেই জন্য ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই এখানে এটা বন্ধ করলাম। কানে স্থিতি লাগিয়ে বেদনা নিরাময় মনোনিবেশ করেছেন, কিন্তু বাজনা ছেড়ে যায় না তাকে। ধা ধিন ধিন ধা, না ধিন ধিন ধা, তেতে ধিন ধিন ধা। চিরনবীন বসন্তে এবার একটু তাল বাঁধল। বিয়ের পর কিছুদিন গান শিখেছিলেন, বন্ধু বান্ধবের জলসায় গাইতেন সুনামের সঙ্গে। স্বামীর অকাল মৃত্যুর পর বাচ্চাদের স্কুলের শিক্ষিকা এবং পরে প্রধান শিক্ষিকা হিসেবে স্টুডেন্টদের শেখানোর জন্য আবার গাইতে শুরু করেন। আর গাইতেন সন্ধে রাতে একলা অন্ধকারে, গলা ছেড়ে ছাদে হাঁটতে হাঁটতে। অশীতিপর বয়সে ছেলের অনুরোধে রেকর্ড করেন 16টি গান। 84 ছুঁই ছুঁই মানুষটি আজ গাইবেন আপনাদের সামনে। সাউন্ড দিতে পাচ্ছি না, ভিডিওতে কপিরাইট এসে যাবে, তাই কিছু প্রয়োজনীয় কথা বলে নিই। আজ আমি এসেছি কলকাতার কলা মন্দিরে। এই বিশিষ্ট কলা মন্দিরকে সবাই চেনেন। কলা মন্দিরে আজকে সমস্ত বর্ষীয়সী নাগরিকদের নিমন্ত্রণ করা হয়েছে। অবশ্যই যতগুলি সিট আছে এখানে। 6টা থেকে এই অনুষ্ঠান শুরু হলো, রাত্রি 9টায় শেষ হবে। আজ আমরা সবাই যারা 60 ঊর্ধ্ব তারা এসেছি এখানে অনুষ্ঠানে যোগ দিতে। নাইতে খেতে সেসব অভ্যাসে আনতে গিয়ে হারিয়ে যায় অনেক কিছু। তবু কিছু প্রতিবিম্ব হয়ে ফিরে আসে সন্তানের মধ্য দিয়ে। নানা সূচিকরণ, কুশের কাজ, ফুল কাটা। 95 সাল পর্যন্ত নিজের আমিকে উপলব্ধির সুযোগ দিয়েছে। তারপর অনেকদিন পর আজ এই মঞ্চে। ধন্যবাদ হেয়ার কন্টিনিউ। লাইভ ক্যামেরাটা যদি একটু মঞ্চে আসে তাহলে খুব ভালো হয়। আমি জানি না শেষ পর্যন্ত যারা বসে আছেন তাদের কাছে যাচ্ছে কিনা। মীরকে আমি একটু মঞ্চে ডেকে নেবো। আমার মনে হয় এটা এত সুন্দর করে বোধহয় আমার থেকেও মীর ভালো করে বলতে পারবে। কৈশোরী বসন্ত দেখা যাচ্ছে বোধহয়। এখন এই মুহূর্তে বসে উনি কৈশোরী বসন্ত এই দুটি শব্দই সেলাই করেছেন। আর যেটুকু দেখতে পাচ্ছেন সেটুকু যেহেতু বোঝেনি তো, যারা সেলাই এখানে নিশ্চয়ই যারা আছেন যারা সেলাই করেছেন তারা জানেন যে কতটা সময় লাগে। যেহেতু আমাদের কম সময়, নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে, তাই ফুলগুলো, এবং দেখুন এই কোনায় একটা 12 লেখা আছে। আসলে গতকাল কেয়ার কন্টিনিউয়ামের জন্মদিন ছিল, আমরা 11 পেরিয়ে 12তে পা দিয়েছি, তাই 12। সাইডে কেয়ার কন্টিনিউয়ামের লোগো, তলায় যেহেতু বসন্ত তাই কিছু ফুল, কারণ শীতের রুক্ষতা শেষে বসন্তে নতুন করে সেজে ওঠে প্রকৃতি, সেই কৈশোরী বসন্ত। যারা এই মুহূর্তে মঞ্চে রয়েছে তাদের উদ্দেশ্যে যে হাততালিটা আমরা শুনলাম, যেটা প্রতিধ্বনিত হলো, ধরে দিন এটা আপনাদের বাড়ির লোকের জন্য বরাদ্দ রইল। বিকজ মঞ্চে আজকে এই 7 জন পারফর্ম করলেন সেই সমস্ত প্রতিকূলতাকে সরিয়ে রেখে। আমার শরীর ভালো নেই, আমি এখন ঠিক করে হাঁটতে পারি না, হাতটা পর্যন্ত নাড়তে পারি না, আমার আঙুলগুলো ফোল্ড হয় না, সুগার ভীষণ হাই, প্রেশার প্রবলেমস রয়েছে, এদের সমস্ত প্রবলেমস রয়েছে, এভরিথিং দ্যাট ইউ ক্যান পসিবলি ইমাজিন। কিন্তু তারপরও যে জায়গাটায় কোনো প্রবলেম নেই সেটা হলো অদম্য সাহস, এবং সেই সাহসের উপর ভর করে আজ এই 7 জন এখানে পারফর্ম করলেন। মুভমেন্ট সাইকোথেরাপিস্ট মনীষা ভট্টাচার্য এবং তার টিমকেও তোর হাইটে মাইক্রোফোনটা হবে। এরপরে আমাদের সকলের জন্য একটা চমক আছে, তোমার জন্য আছে। আমার জন্য তুমি যদি পারফর্ম না করো
না, তোমাকে বাদ দিলে তো বাকিটা হবে না, না, আমি তো perform সুতরাং করছি। তোমাকে আমি বাদ দিতে পারবো না। কিন্তু তোমাকেও করতে হবে। আচ্ছা, আরেকটা মাইক্রোফোন আমি বলবো একটু যদি আমার মাপের এই জায়গাটায় যদি একটু এনে দেওয়া যায়। তার আগে মানে আপনারাও আমাদের সঙ্গে পারফর্ম করবেন, তার আগে যাদের এত সুন্দর সুন্দর পারফরমেন্স আমরা দেখলাম শুনলাম, একটু তাদেরকে সম্বর্ধনা দিয়ে, তারা কারা তাদের সম্বন্ধে জেনেছি কিন্তু তাদের নামগুলো জানা হয়নি, আর সেই নামগুলো জানবো। আর তার সঙ্গে আমি মীরকে বলবো আমাদের জন্য ছোট্ট তাদের জন্য একটা গোলাপ ফুল আছে আর তাদের জন্য একটা সার্টিফিকেট আছে, সেই সম্মানটুকু তুমি একটু তুলে দাও। আমি বলবো আমার টিম যারা আছে, ইয়াসমিন বা কেউ একজন, শামিম, আমরা নমিতা দাস যার কাছে আমরা নিবেদিতার চিঠিটা শুনলাম। গোলাপ ফুলটা বসন্তে লাল গোলাপ দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই শান্তি চাই, তাই যার কাছে দায়িত্ব দেওয়া হয়েছিল সে সাদা গোলাপই এনেছে। পরে রিনা বর্ধন, তার জন্য একটা গোলাপ ফুল, ওটা আপনার জন্য, আপনার হাতে রাখুন, এইরকম ভাবে ধরুন। হ্যাঁ, দেখুন কি সুন্দর লাগছে আপনাকে, ঠিক আপনার গানের মতো। হ্যাঁ, নীরদবরণ বন্দ্যোপাধ্যায়, গোলাপ ফুল। মনীষা দাস, গোলাপ ফুল। ডক্টর সোমনাথ ভট্টাচার্য, এই যে তবলাটা আমরা শুনলাম তার একটা লম্বা ইতিহাস আছে, আমি কখনো বলবো পারলে আমাদের সেই ইতিহাসটা আমরা আমাদের ফেসবুক পেজে দেব, এখন বলে সময় নষ্ট করছি না। শিপ্রা মুখোপাধ্যায়, গোলাপ ফুল। এত অসাধারণ গান গাওয়ার জন্য, সেই প্রভাতেও আপনি থাকবেন, এই প্রভাতেও আপনি আছেন। আর আছেন কে বলুন তো? রবি ঠাকুর, আমাদের প্রাণের সখা, তাই তো? হ্যাঁ। চন্দনা ভট্টাচার্য, এবার একটা আনুষ্ঠানিক শেষ, আর তারপর আমরা সবাই মিলে একটা অ্যাক্টিভিটি করব। লাস্ট কনক্লুশন, সপ্তক 8 বাজাও। আমরা কেউ সেলিব্রিটি নই, কেউ পারফেকশনিস্টও নই। সংসারে একের পিঠে দুই, দুইয়ের পিঠে তিন বসাতে বসাতে কেটে গেছে অনেকগুলো বসন্ত, তবু ইচ্ছেরা মরেনি। আসলে রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে। আমাদের ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করে নেবেন। আসুন এবার সবাই মিলে একটা অ্যাক্টিভিটি করি। স্টেজে যা হচ্ছে জাস্ট কপি করুন। সবাই মিলে আমরা কেউ সেলিব্রিটি নই। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শব্দ তৈরি করতে পারে, সেটা বোধহয় একমাত্র এই থেরাপিটা বলতে পারে। সবাই খুব ভালো থাকুন। আগামী যে এখানে একটা এবার জাস্ট ধামাকা হবে, ধামাকা ধামাকা। কত বড় ধামাকা, কত বড় ধামাকা, এত বড়, অনেক বড়। আরো বড়। তুমি যত তোমার ভলিউম আর পিচটাকে বাড়াবে ততই বড় ধামাকা হবে। বলা যায় ধামাকার জন্য মঞ্চ এবার ছেড়ে দিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।
এনারা প্রত্যেকে অত্যন্ত অসুস্থ, কিন্তু অসুস্থতার প্রতিকূলতাকে অগ্রাহ্য করে এনারা র্যাম্পে হাঁটছেন। এনাদের ড্রেস দিয়েছেন পরমা এবং গহনায় সজ্জিত করেছেন এ সরকার। আজকে কেয়ার এনাদের উৎসাহিত করে কতটা যে খুশি করলেন বলাই বাহুল্য। অডিয়েন্সের কাছে জানতে চাইবো কেমন ছিল এই স্পেশাল ফ্যাশন শো।
Anything I'm walking the blue on side to that. You get to see the entire crowd. আচ্ছা বাইরে এদের মধ্যে অনেকের আবার প্রেফারেন্স ছিল, হ্যাঁ আমি ওর পাশে বসবো আর আমি এর পাশে বসবো। এইটুকু সময়ের মধ্যে যে কত নতুন প্রেম কাহিনীর রচনা হয়েছে, রিহার্সেলের নামে, ডাইনি ও বামে, চিঠির খামে, কত যে বলা হয়েছে। শোনো, এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর তো আর তোর সঙ্গে আবার দেখা হবে না। আমার মোবাইলটা দিচ্ছি, তোমার নাম্বারটা এতে টুট করে দাও তো। আমি বলছি, ডু নট বি ট্রিকড বাই দেয়ার এজ। এখনো এদের জীবনে প্রেম আছে, তাই দাম্পত্য কলহের সম্ভাবনা ভীষণই প্রবল। Dawn is absolutely stupendous. Dawn into the special Hatsani. Ladies and gentlemen, Bamulaiza Hoshiar, Raja Prashant Rai এবং রানী সুপ্রিয়া রায় তারা নেমে এসেছেন কলা মন্দিরে কাশিমবাজার রাজবাড়ি চৌকাঠ থেকে। কাশিমবাজার রাজবাড়ি থেকে রাজা ও রানী। And now, ladies and gentlemen, it's my proud privilege and honor for K Continue One Private Limited to welcome PR Guru and author Rita Bhimani on stage. We're not in a decent relationship. Rita Bhimani, ladies and gentlemen, jore apnari hoye jaye panto. Chair, please. আর এবার বিশিষ্ট একজন মানুষ যাকে আমরা সবাই চিনি এক নামে এবং তার বিষয়ে আলাদা করে কোনো মুখবন্ধের প্রয়োজন হয় না। We have the living legend with us. Please welcome শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায় নাতনি পিঙ্কি ব্যানার্জির সঙ্গে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত, যেখানে শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায় আজ আমাদের সঙ্গে এই মঞ্চে। Can I have some music, please? একটাই শর্তে এসেছেন, আমাকে কিচ্ছু বলানো হবে না, আমাকে এই শর্তেই এসেছেন। দেখো এখনো সুযোগ আছে, তুমি বলবে না আমি বলবো। আমার কাছে কিন্তু 1 টাকার কয়েনও আছে। এই যে টস করে নেতা বস বলেছে, বস আমরা টস করতে পারি। নমস্কার, আমি না বলতে টলতে পারি না, অনেকবার মুখস্থ টুখস্থ করে এসেছি, কিন্তু বলতে গেলেই আগেরটা পরে, পরেরটা আগে, একটা গন্ডগোল হয়েই এই জন্যই আমি বলা ছেড়ে দিয়েছি। তবে একটা কথা, আজকে যে ব্যাপারে এসেছি সেটা সত্যি ভালো ছিল।
আমি যারা গিয়েছিলেন আমার কাছে তাদের কথা শুনে আমি খুব আনন্দ পেয়েছি, কারণ সিনিয়র সিটিজেন যারা আমাদের মতো বয়স্ক যারা তাদের দেখার কিন্তু কেউ নেই। তারা যে এত ঘরে ঘরে চিকিৎসা করে তাদের ভালো রেখে আজকে এখানে তারা হারলো, ঠান্ডা থেকে আনন্দ। কিন্তু একটা কথা, ভালো হলেই তো চলবে না, এই ভালোকে জিয়ে রাখতে হয়। এই আলো সামনে রেখে ওরা প্রতিজ্ঞা করেছিল যে এই কাজ ওরা করবে, এবং বেশ কিছু বছর ধরেই করছে, তার ফলও পাওয়া গেছে। তো তারাই তো তার আজকে এসে হাঁটলেন, কত মানুষ কত রোগ দিয়ে তারা কিন্তু এখন সেরে উঠেছে। তাই ভাবি যে প্রদীপটা এখনো চলছে, কিন্তু খুব সাবধানে প্রদীপের দিকে লক্ষ্য রাখতে হবে যে এটা যেন চিরকাল জ্বলে যায়, যেন তেলের অভাবে প্রদীপের সত্যটা যেন মরে না যায়। বক্তব্য খুবই স্বল্প, লাইনে বলছি, সরাসরি বলছি। কেয়ার শব্দটার অর্থ আমরা সবাই জানি। কেয়ার শব্দটার অর্থ হলো সেবা বা পরিষেবা। কন্টিনিউয়াম শব্দটার অর্থ কি জানেন? যারা কন্টিনিউয়াসলি ব্রত নিয়েছে যে এই পরিষেবা বা সেবা সিনিয়র সিটিজেনদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। দেখুন, আমার পরিবার হচ্ছে 8 থেকে 80, তাদের নিয়েই থাকতে ভালোবাসি। যারা 60-এর ঊর্ধ্বে বয়সটা কে ছুঁতে পেরেছেন, তাদের মনের মধ্যে না সব সময় একটাই ট্যাগলাইন চলে, যাই হোক বাবা বাড়িতেই চলে যাব, আমাকে আর কোথাও নিয়ে যাস না। খুব স্বাভাবিক, চেনা বিছানা, চেনা খাট, চেনা বিদ্যানি, চেনা পানের কৌটো, চেনা বালতি, চেনা গ্লাস, আরো কত কি চেনা। আর রিসেন্টলি একটি জিনিসের সাথে চেনা পরিচিতি হয়েছে, সেটা কি জানো? সেটা হচ্ছে চেনা গপ্পমীরের ঠিক। এই গপ্পমীরের ঠিক কিন্তু সাবুদির ভীষণ, আমি কাউকে সাবুদি বলে ফেললাম স্টেজে, ভীষণ পছন্দের। এই সব চেনা জিনিসপত্র দেখে অন্যত্র যাওয়ার কথা তিনি ভাবতেই পারেন। আর তাই কেয়ার কন্টিনিউয়ামের মতো সংস্থা আছে বলে, থ্যাংক ইউ মিতা, থ্যাংক ইউ সোমাদি, আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ আজকে এই ইভেন্টের যে কারণ তার সাথে না ভীষণ ভালোভাবে আমরা অ্যাসোসিয়েট করতে পারি। অত্যন্ত জরুরি একটা কাজ করছেন, এবং এই কেয়ার কন্টিনিউয়াম আছে বলেই, কেন বলবো বলুন তো 80-তে আসিও না, আলবাত আসবেন, কারণ কেয়ার কন্টিনিউয়াম হলো হাত বাড়ালেই বন্ধু। ভালো থাকবেন। শ্রীমতী সাবিত্রী চট্টোপাধ্যায়, ladies and gentlemen, let that applause be resounding একসঙ্গে সবাই। কন্যারা আজ তার সঙ্গে রয়েছেন এবং তাদের মাঝে উনি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন এই র্যাম্পে। Ladies and gentlemen, with her daughters Oindrila and Chandri Ghosh, please welcome noted dancer Purnima Ghosh on stage. Chandri are Oindrila with Purnima Ghosh. একটা স্পেশাল পারফরমেন্স আছে পূর্ণিমাদির, কিন্তু আমি পূর্ণিমা কি বলছি কেন, পূর্ণিমা মাসি বলবো একটু সামনে। তার আগে ঐন্দ্রিলা আর চান্দ্রি কিছু বলতে চান অডিয়েন্সকে। ঐন্দ্রিলা। আমি ভাবলাম যদি বয়স অনুযায়ী বলা হয় তাহলে আমাদের পরিবারের সবচেয়ে বয়স্কা মহিলা দিয়ে স্টার্ট করা উচিত, which is Chandri. Namaskar, a very good evening to all you beautiful souls.
আজকে যদিও আমরা বন্ধ অডিটোরিয়ামে আছি, এখানে আপনাদের প্রত্যেকের এমন দারুণ এনার্জিজ, না মনে হচ্ছে বসন্তের হাওয়া একদম অডিটোরিয়ামে মম করছে। দারুণ দারুণ পরিবেশ। এবং দেখুন, আমি বিশ্বাস করি যে মনের তো কোনো বয়স হয় না। যেমন আমি এখন এই মুহূর্তে স্টেজে দাঁড়িয়ে আছি আমার দিদি এবং আমার মায়ের সঙ্গে, কিন্তু আমার মনে হচ্ছে যে আই অ্যাম আ প্রাউড মাদার অফ মাই 2 ডটার্স। এটা আমার এখন সবসময় মনে হয়, আর আমার দারুণ লাগে ব্যাপারটা। আসলে এই দুজন মানুষ আমার জীবনের একটা কনস্ট্যান্ট ইন্সপিরেশন। দুজনেই, ওদের কথা ওরা ওদের মতো বলবে, বাট ওরা ছাড়া এবং আমার বাবা ছাড়া আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না যেখানে আজ আছি। আর আজকের এই দিনটা এতটাই স্পেশাল, তার জন্য অশেষ ধন্যবাদ টু সোমা। আর মীর তো আছে, মীর থাকলেই দূর থেকে যদি মীরকে কোনো প্রোগ্রামে দেখা হয় মনে হয় তো মীর আছে, সব সামলে নেবে, কোনো অসুবিধে নেই। আর কেয়ার কন্টিনিউম কি বলবো, মানে ইট ইজ মাচ মাচ বিয়ন্ড হেলথ কেয়ার। কেয়ার কন্টিনিউমের পদক্ষেপ নেওয়াটা শুরু হয় হৃদয় থেকে এবং যায় হৃদয়ের দিকে। কাজেই আমরা সবাই ভালোবাসার জন্যই আজকে সবাই এখানে একত্রিত হয়েছি। অল দ্য বেস্ট টু কেয়ার কন্টিনিউম। এবার আমি আমার দিদি ঐন্দ্রিলাকে বলবো কিছু কথা বলার জন্য। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হ্যাপি বার্থডে কেয়ার কন্টিনিউম। 12 বছর, আরো অনেক 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 ডেকেডস অ্যান্ড যুগ আরো go forward with guns blazing. Care Continuum is something যেটা আমি থ্রু চান্দ্রেই জানতে পেরেছি, আমি রিসার্চ করে দেখেছি। আমার কোনো ভাষা নেই বলার the kind of work that you all are doing. Shoma and me, huge congratulations on the huge team. আমি দুটো কথা বলবো আমার মায়ের সম্বন্ধে, বিকজ এখানে since this is for the older generation, for the previous generation, older mature বলা যাবে না। আমার মা not only আমার teacher because he dancer, আমি dancer, but she's been my biggest inspiration in my life. কারণ আমি নিজে যখনই মানে জীবনে অনেক obstacles পেরিয়ে এসেছি, and আমার I lost my son, I contracted cancer. My mother said, তুমি মন খারাপ করছো কেন? Did you want this to happen to somebody else? Get up, stand up, take the dust off your body and keep going. That is my mother. So over to Ma, who is much more than a mother. She's an inspiration for generations together. এটা আমার নিজের চোখে দেখা। আমি পূর্ণিমা ঘোষ, 83 years old lady. আমি তো আমার 2 মাস আগে হিপ রিপ্লেসমেন্ট হয়েছে। ডক্টর বলে একদম নাচ না, আরো 1 মাস রেস্ট নিতে হবে। কিন্তু আজকের এই অনুষ্ঠানটা শুনে আসবো এবং আমি তো একটু নাচ করবোই। কি কাণ্ড! 82 বছর বয়সে শুনতে পান আমাকে দেখবেন, নি রিপ্লেসমেন্ট আবার নাচবে। আমি ভীষণ ভীষণ খুশি হয়েছি। এরকম একটা অনুষ্ঠানে আমি দেখবো ভাবতে পারিনি। থ্যাংক ইউ ভেরি মাচ। ঐন্দ্রিলা চান্দ্রে। দাবি আসে
requests আসে and there are things which you need to cater to. How different is this particular event, Spring Gala for Seniors? I would like to thank Janada and Rima for making me a part of this unique show, having the privilege to don the beautiful ladies with jewelry, to whom age is a number. So that is the reason we participated, because it is unique and nobody has thought of something like this. It was really wonderful being a part of this show. থ্যাংক ইউ। আমাদের মানে আমরা যে কাজটা করি সেখানে আমাদের কাছে সত্যি ইট ইজ জাস্ট আ নাম্বার। আমি এবারে আমাদের দুর্গাপুজোর ক্যাম্পেইন যখন হয়েছিল সেখানে যিনি শো স্টপার ছিলেন তার বয়স 83। তো আমি কাজ অবভিয়াসলি করেছি, কিন্তু একজনের সাথে কাজ করা এবং ভুল ত্রুটি নিশ্চয়ই তার মধ্যে হয়েছে, সব কিছু মিলিয়ে এত সুন্দর যে এন্ড রেজাল্টটা হবে সেটা আমি একদমই ভাবতে পারিনি। Poetry Shubhali, thank you for suggesting my name and ভীষণই ভালো লাগছে। আর সব থেকে বড় কথা আমাদের এই কোয়েশ্চেনটা খুব করা হয় যে where do you want to see yourself in 10 years, 5 years? In 30-40 years I definitely want to see myself like them. Absolutely. পাগল যাকে দেখার জন্য, যার অভিনয়, যার পারফরমেন্স দেখার জন্য we're a very nice couple actually. আমরা খুব ভালো বন্ধু এবং আমরা একে অপরকে কি বলে ডাকি সকলের সাথে কখনোই বলবো না, বড়রা আছে। ওকে লেডিস জেন্টলম্যান, আবির চ্যাটার্জি, এবং আমি চাইবো আজকে যারা র্যাম্পে হাঁটলেন তাদের সবাইকে ফেলিসিটেট করবে আবির, কিন্তু তার আগে আবির your thoughts on Spring Gala for Seniors, এরকম একটি অনুষ্ঠানে আজকে তুমি এলে আমাদের রিকোয়েস্টে। থ্যাংক ইউ। আসলে আজকে সেন্টার স্টেজে দাঁড়ানো মুশকিল, একটাই উচিত হবে না, কারণ যারা আছেন পিছনে বসে ওনারাই থাকুন, আমি একটু দিক থেকে বলি, খুব একটা অসুবিধা নেই। সকলকে শুভ সন্ধ্যা, এবং যারা এখানে বসে আছেন তাদেরকে আমার প্রণাম। আজকে সময় এবং ওদের ডাকি এখানে আসা, এবং এখানে আজকের সন্ধ্যের যে এনার্জিটা আছে সেটা আমার মনে হয় আমাদের বা আমাদের থেকেও যারা ছোট তাদের আরো বেশি করে প্রয়োজন। কারণ যে মানুষগুলো আজ এখানে আছেন, আমি ব্যাকস্টেজে ছিলাম কিছুক্ষণ, আমি আগের পারফরমেন্সটাও কিছুটা দেখেছি, র্যাম্প ওয়াকও দেখেছি, যে ইতিবাচক মনোভাব বলুন, যে এনার্জি বলুন, শক্তি বলুন, আজকে এখান থেকে যেটা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে যাচ্ছে সেটা আমাদের পথ চলতে সাহায্য করবে। আর আমার প্রণাম রইল, আমার ভালোবাসা রইল, এবং কেয়ার কন্টিনিউমের প্রত্যেক যে কাজটা করছেন, কাজ শব্দটা ব্যবহার করছি, কিন্তু তারা কিন্তু কেউই কাজ মনে করে কাজটা করেন না, কিন্তু তারা যে কাজটা প্রতিদিন করে চলেছে সেই কাজটা ঠিক বিশ্লেষণ করার মতো ক্ষমতা হয়তো আমাদের নেই, কিন্তু আমরা সকলেই জানি তার প্রয়োজনীয়তা কতটা। আমি খুব বেশি গম্ভীর কথা বলবো না, কারণ যদিও অগ্রজরা আছেন এখানে, কিন্তু আজকে এখানকার যে এখনকার শব্দে বলছি ভাইবটা সেটা একদমই গম্ভীর নয়, হবার কথাও না। Is under palliative care. Forget about it. The inspiration and the source of energy what she has shown to us. This is called social encouragement for supportive care. The world is coming up for these patients. Care Continuum has shown first time in India, and she is one of the source of inspiration to us and for all palliative care patients, that you may have the disease but have the energy and spirit to fight against. Right? আগে আপনারা নাচে দেখেছেন, আর প্রত্যেকেই কেয়ার কন্টিনিউমের কেয়ারে রয়েছেন। This is the team that handles it all. Late night calls, হঠাৎ কারোর বাড়ি যাওয়া, পেশেন্টের শরীর খারাপ, অনেক রকমের প্রতিকূলতার মধ্যে ঝড় জল বৃষ্টিতে এরা কাজ করেন। This is the team that does wonders for senior citizens. Because সত্যি যদি এরা এটা করে দেখাতে পারেন তাহলে আমাদের কাছে কোনো অজুহাত নেই। We are so thankful. আমরা প্রত্যেক দিন ক্রিপ করি যে আমার কাছে এটা নেই ওটা নেই, and then you realize that at the end of the day
if you have good health, that is all that matters. Gala for Seniors 2025 in association with The Telegraph, presenting the legend, Usha Udar. Thank you so much, ladies and gentlemen. Absolutely brilliant to be with all of you. Thank you, Neil, for such a wonderful presentation right through backstage and watching all that Neil has been doing. Actually, we've been together for so many million years, though he's so much younger. Ladies and gentlemen, thanks to each and every one of you for keeping the house full even now. Thank you very much. 55 years of singing, ladies and gentlemen, and it's been only because of you and your Ashirwad. So keep up. It would never have been possible without all of you. Ladies and gentlemen, my fantastic musicians, just 4 of them on stage, but they're like 400. Let's have a big hand for Shopwood on guitar. Nikhil Shaw, bass guitar, keep your claps going. Ladies and gentlemen, Shibu on keyboards, and Amol Roy, who's been with me forever, ladies and gentlemen, on drums. We've been at Kala Mandir so many times before, but I'm sad today because my friend is no more, Manjushri. So when I think of her and the whole family, I want to say this is one of the best auditoriums in the whole world, really. The sound system, the acoustics here are so good, I hardly need any amplification because my heart reaches yours anyway. Ladies and gentlemen, thank you to Shamin Das, who's done our sound for us. May I have a big hand for Sean Das and Samraj and Nita and their team who've made it all possible for us. Love you all very much. And remember, yes, there is nothing as beautiful as having all of you in front of me, giving me your blessings. For those of you who love James Bond, yeah? You know Bond? James Bond? He comes up to Mir and says, Mir, I want you to use your influence and get Usha Udar to act in my film because she's singing all my songs. So Mir says, are you sure you want someone like her? With a body and a face like mine? He was also a bit puzzled. But Bond, James Bond, said, no, I just want Usha Udar. I said, I'd love to be with you, Bond, but I'm sorry. We wanted the date on the 1st of March, 2025. I said, I'm so sorry, I've already given away to all of you. Thank you, ladies and gentlemen. I gave up James Bond for all of you. Let's have a big hand. I'm still singing his songs, ladies and gentlemen, from the Oscar Award-winning Academy Award-winning song and film, Skyfall in a Sari, special. নমস্কার বন্ধুরা, আমি বাণী সেন। ঘুরে আসি কাছে দূরে বাণী সেন আমার চ্যানেলের নাম। ভিডিওটি খুব বড় হয়ে গেছে, ক্ষমা করবেন। কোনো অংশটাই বাদ দেওয়ার মতো নয়। অনেক রাত হয়ে গেছে, বাড়ির পথে কলা মন্দির থেকে বেরোবো, তাই ভিডিওটা আপনাদের অনুমতি চেয়ে শেষ করছি। উনি এখন কখন গান স্টার্ট করবেন, অনেকটা রাত হয়ে যাবে। কিছু মনে করবেন না, ভিডিওটা শেষ করলাম। একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সকলে ভালো থাকবেন। আর ভয় কি, কেয়ার কন্টিনিউম তো আছেই, বয়স্কদেরও কোনো ভয় নেই। নমস্কার নেবেন। বাড়ির পথে যাই।